আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব, হাসনাত। নির্বাচন বন্ধ করাই আমাদের লক্ষ্য। আন্দোলন সহিংস হতে পারে। ভারতীয় গণমাধ্যমে হাসিনা পুত্র জয়। আন্তর্জাতিক আইনে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মাহমুদুর রহমান। বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত 40। এবার হাদির শুটারদের নিয়ে শায়েরের চাঞ্চল্যকর দাবি। ভারত ও আওয়ামী লীগের গুপ্ত হামলার পরিকল্পনা ফাঁস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব, হাসনাত। আওয়ামী লীগের নেতা কর্মীদের আশ্রয় দিয়ে রাখলে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এই ঘোষণা দিয়েছেন। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা দেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার, মানবাধিকার, এ দেশের সন্তানদের বিশ্বাস করে না, তাদের আশ্রয়, ট্রেনিং দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করতে উস্কে দিচ্ছেন। আমরাও বলে দিচ্ছি, আপনাদের থেকে যারা স্বাধীনতা চায় তাদেরও আশ্রয় দিয়ে সেই সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব। তিনি আরো বলেন, যারা এখনো দিল্লির দাবেদারি করছে তাদের বলছি, আপনাদের বিরুদ্ধে লড়াই করে আমরা তৃতীয় স্বাধীনতা অর্জন করব। নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে বলেন, আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। এই মেরুদণ্ডহীন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে যেন এমন ঘটনা ঘটে তার অপেক্ষায় আছি আমরা। এক ইলেকশন কমিশনার গেলে হাজারটা ইলেকশন কমিশনার পাওয়া যাবে, কিন্তু আমাদের ভাই হাদি চলে গেলে আর কোনো হাদিকে পাওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমাদের সমাজে এখনো কিছু মানুষ আছে যারা বিশ্ববিদ্যালয়ের নীল দলের যে শিক্ষকরা আছে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে। রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেন, যারা শহীদ মিনারে অংশগ্রহণ করে নাই তাদের বলছি, ক্ষমতার লোভে অন্ধ হইয়েন না। আর যারা এসেছেন তারা এখানে এসে একটা বক্তব্য দিয়ে আবার সিট নিয়ে নেগোসিয়েশন করবেন, এভাবে জাতীয় ঐক্য হবে না। নির্বাচন বন্ধ করাই আমাদের লক্ষ্য। আন্দোলন সহিংস হতে পারে। ভারতীয় গণমাধ্যমে হাসিনা পুত্র জয়। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যখন রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে, তখন আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির সভাপতি ফ্যাসিস্ট শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন বন্ধ করতে আন্দোলনে নামবে এবং সেই আন্দোলন ঢাকায় সহিংসতায় রূপ নিতে পারে। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন নিরাপত্তা বিশ্লেষক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ আশঙ্কা করছেন পরিকল্পিত সহিংসতা, অরাজকতা ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। তাদের মতে, সাম্প্রতিক কিছু ঘটনা, হামলার অভিযোগ ও নাশকতার আশঙ্কা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। ধারণা করা হচ্ছে, এর মাস্টার প্ল্যানের অংশ হিসেবেই শরীফ ওসমান হাদিকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। এছাড়াও আরও বড় ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে। অনেকেই মনে করছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বর্তমানে সবচেয়ে বড় হুমকি হলো পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের লুকিয়ে থাকা তাদের সহযোগী দোসররা। সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, এই মুহূর্তে আমাদের লক্ষ্য হলো নির্বাচন বন্ধ করা। তার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এবং রাজধানী ঢাকাকে কেন্দ্র করে পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি আরও দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে যে বাস্তবতা তৈরি হয়েছে তাতে শান্তিপূর্ণ প্রতিবাদের সম্ভাবনা কম। জয় বলেন, আওয়ামী লীগ নির্বাচন বন্ধ করতে প্রতিবাদ করবে এবং সেটি ঢাকায় সহিংসতায় রূপ নেবে। ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এই বক্তব্য প্রকাশ্যে আসার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী দলগুলো জয়ের মন্তব্যকে পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ইঙ্গিত হিসেবে দেখছে এবং এটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি বলে আখ্যা দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যের এমন প্রকাশ্য মন্তব্য নির্বাচনের আগ মুহূর্তে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। তাদের মতে, এই ধরনের বক্তব্য প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বাড়তি চাপ ও চ্যালেঞ্জ তৈরি করবে। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে জয়ের বক্তব্য নিয়ে আনুষ্ঠানিক এখনো কোনো স্পষ্ট বক্তব্য বা অবস্থান পাওয়া যায়নি। তবে দলটির একাধিক নেতার দাবি, নির্বাচন নিয়ে চলমান সংকটের জন্য সরকার ও প্রশাসনের ভূমিকাই দায়ী।
এই প্রেক্ষাপটে কিছু নিরাপত্তা বিশ্লেষক ও পর্যবেক্ষক দাবি করছেন, দেশে পরিকল্পিত নাশকতা, অরাজকতা ও সহিংসতার ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাদের মতে, সাম্প্রতিক সময়ে কয়েকটি সহিংস ঘটনার পিছনে সংগঠিত পরিকল্পনা থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। আন্তর্জাতিক আইনে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মাহমুদুর রহমান। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, যে কোনো আন্তর্জাতিক আইনে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সোমবার সন্ধ্যায় ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে এই কথা বলেন তিনি। মাহমুদুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা জাতিসংঘকে বলুন, ভারত আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ভারতে অবস্থানরত খুনিদের ফিরিয়ে দেওয়ার কথা জানান। তারা সেখানে বসে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উস্কে দিচ্ছে। ভারত সরকারকে আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান আরও বলেন, আগামী 25শে ডিসেম্বরে খুনি হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, হাদির উপর হামলাকারীদের ফিরিয়ে দেন। না হয় আমি কসম করে বলছি, এই দেশে ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেব। মাহমুদুর রহমান সবাইকে শপথ পাঠ করান। বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত 40। ভোলার চরফ্যাশনে জিন্নাগড় ইউনিয়নের চকবাজারে বিএনপি এবং জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে 40 নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার সকাল 10টায় জিন্নাগড় 9 নং ওয়ার্ডের চকবাজারে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি নেতা ও জামায়াত নেতার বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রথম দফায় সংঘর্ষ হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুপক্ষের 11 জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির মাওলানা মীর শরীফ অভিযোগ করে বলেন, সকালে নির্বাচনী প্রচারণায় গেলে বিএনপির লোকজন তাকে মারধর করে। পরে নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এতে আমাদের 25 নেতাকর্মী আহত হয়েছেন। এদিকে অভিযোগ অস্বীকার করে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল বলেন, ওষুধ ক্রয়কে কেন্দ্র করে জামায়াত শিবিরের লোকজন প্রথমে সংঘর্ষে লিপ্ত হয়। এতে বিএনপির 15 নেতাকর্মী আহত হয়েছেন। সোহেল বলেন, জামায়াত আগামী নির্বাচনকে বানচাল করতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। এবার হাদির শুটারদের নিয়ে শাহেরের চাঞ্চল্যকর দাবি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন বলে দাবি করেছেন আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন শাহের। তিনি এর আগে দাবি করেছিলেন যে মাসুদ ভারতে পালিয়ে গেছেন। রোববার রাতে এক ফেসবুক পোস্টে শাহের নতুন দাবি করে বলেন, হাদির উপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ ভারতে পালিয়ে গিয়ে সেলফি পাঠিয়েছেন। শাহের তার পোস্টে লেখেন, হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সঙ্গে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গত শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়া ঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছেন। ভারতে প্রবেশের পর জাহাঙ্গীর কবির নানকের পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদকে একটি ভারতীয় নম্বর জোগাড় করে দেন বলে বিশেষ গোয়েন্দা সূত্রে জানা যায়। শাহের একটি ভারতীয় নম্বর উল্লেখ করে দাবি করেন, এই নম্বরটি ব্যবহার করে গত রাতে কয়েকটি নম্বরের নিজেদের এই সেলফি পাঠান ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। তিনি আরও দাবি করেন, ছবিটি যে সকল নম্বরে পাঠানো হয় তার একটি ইন্টারসেপ্ট করে ছবিটা পাওয়া যায়, যা গতকাল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ভারত ও আওয়ামী লীগের গুপ্ত হামলার পরিকল্পনা ফাঁস। জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে হত্যার চেষ্টার পর বিভিন্ন ধরনের তথ্য সামনে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের এই স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলায় সংঘবদ্ধ চক্র ও সুদূর প্রসারী নাশকতার ছক আছে বলে জানা গেছে। ইতিমধ্যে ফাঁস হয়েছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি নির্মূলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতীয় পরিকল্পনা। আওয়ামী সন্ত্রাসীদের আওয়ামী লীগ অনলাইন কমিউনিটি নামে টেলিগ্রাম চ্যানেলে একটি বৈঠকের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তফসিল ঘোষণার পর ঢাকা ও চট্টগ্রামে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ফাঁস হয়েছে। গত ৯ ডিসেম্বর অনুষ্ঠিত ওই টেলিগ্রাম কনভারসেশন প্রকাশ করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের। ভিডিওতে অ্যাডমিনকে বলতে শোনা যায়, ৫ মাস ধরে তারা একটি পরিকল্পনা করছেন, একটি টিম প্রস্তুত করা হয়েছে। আগামী ১১ তারিখ থেকে এই টিম সাংকেতিক নাম ওজেবি ওয়েল প্ল্যান্ড হয়ে কাজ করবে। আমাদের অলরেডি বাংলাদেশে পুশ ইন করা শুরু হয়েছে। গ্রুপ মেম্বারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। আপনারা যেটা চিন্তা করছেন তার চেয়ে অনেক বেশি আকার
সরকারে আমাদের জায়গা থেকে যা করা যায় সেই প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে। আপনারা আশাহত হবেন না, সাহস হারাবেন না, রাজপথে থাকেন, বাকিটা যা করার আমরা করে দিচ্ছি। আপনারা লজিস্টিকের যে বিষয়টি বলছেন, দুলালদা জানেন জুলাই মাসে কিভাবে কাজ করেছিল, সেম জিনিস এখন আরো ওয়েল প্ল্যানে করা হবে। তিনি আরো বলেন, যেহেতু লাইসেন্স অলরেডি পেয়ে গেছি, প্রধানমন্ত্রী লাইসেন্স অলরেডি নিয়েছেন, রাশিয়া থেকে যেভাবে কথা হয়েছে সেভাবেই লাইসেন্স অলরেডি প্রাপ্ত হয়েছে। এখন কি দরকার সে অনুযায়ী আমরা 3টি ধাপ করছি। তো থার্ড যে অপারেশন সে অনুযায়ী মোটামুটি আমাদের মেকানিজম শেষ করে ফেলেছি। মোটামুটি আমাদের পরশু থেকে আমাদের টিম প্রবেশ করা শুরু করবে। শুধু ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রিক অপারেশনগুলো চলবে, বাকি কিছু হয়তো খুলনা কেন্দ্রিক হতে পারে, সেটা পরিস্থিতি অনুযায়ী নির্ভর করবে। ভিডিওতে অন্য একজনকে প্রথমে দাদা ও পরে চিফ বলে সম্বোধন করে সাতক্ষীরা এলাকায় অভিযান চালানোর প্রস্তাব দেন অ্যাডমিন। টেলিগ্রাম গ্রুপটিতে আওয়ামী লীগের পদধারী বিভিন্ন স্তরের নেতা কর্মীরাই সদস্য। কারা কারা ওই আলোচনায় অংশ নিয়েছিলেন এবং কথিত চিফের পরিচয় নিশ্চিত করতে কাজ করেছেন গোয়েন্দারা। বিষয়টি নিয়ে নির্বাচনের মাঠে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। বন্দর নগরীতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের কর্মী সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। নির্বাচন কেন্দ্রিক টার্গেট কিলিং শুরু হয়েছে বলে ধারণা তাদের।